দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় ধরে চলা আওয়ামী স্বৈরাচারী শাসনের অবসান এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে কক্সবাজারে যে কজন তরুণ বুক চেতিয়ে লড়েছেন তাদেরই একজন আব্দুল বাসেত মির্জা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একনিষ্ঠ ও রাজপথ কাঁপানো এই কর্মী নিজের জীবন বাজি রেখে স্বৈরাচারী সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিলেন। খাওয়ারকুফ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে রামু সরকারি কলেজ ছাত্রদলের এই সফল সাংগঠনিক সম্পাদককে দমাতে পারেনি হামলা, জুলুম কিংবা নির্যাতন। ইতিহাস সাক্ষী ২০২২ সালের ২৬শে মার্চ যখন পুরো বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে ব্যস্ত, ঠিক তখন রামুতে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে গিয়ে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের বর্বরোচিত হামলার শিকার হন আব্দুল বাসেত মির্জা। সেদিন তার উপর চালানো নৃশংসতার খবর পৌঁছে গিয়েছিল খোদ রাজধানীতে। কেন্দ্রীয় ছাত্রদলের তৎকালীন সভাপতি ও সাধারণ সম্পাদক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই বীর ছাত্রনেতার পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু হামলা চালিয়ে যার কণ্ঠ রোধ করা যায় না, তিনিই তো মির্জা। ২০২৪ সালের জুলাই আগস্টের ঐতিহাসিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন রামু কক্সবাজারের রাজপথ প্রকম্পিত, তখন সম্মুখ সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন এই লড়াকু সৈনিক। রামু উপজেলার সর্বস্তরের ছাত্র জনতাকে এক সুতোয় গেঁথে সমন্বয়কের ভূমিকা পালন করে কক্সবাজারে প্রতিটি আন্দোলনকে সফল করতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন তিনি। এমনকি স্বৈরাচারী সরকারের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে বিএনপির ডাকা প্রতিটি হরতাল ও অবরোধে রাজপথে ব্যারিকেড দিয়েছেন, বুক পেতে দিয়েছেন বুলেটের সামনে। ত্যাগের মহিমায় বাসর নির্যাতিত এবং মাঠ পর্যায় থেকে উঠে আসা এই ছাত্র নেতাই এখন রামু উপজেলা ছাত্রদলের আগামী কমিটির সভাপতি পদের সবচেয়ে আলোচিত জনপ্রিয় নাম। রামুর ছাত্র সমাজ এখন একজন ত্যাগী ও সাহসী অভিভাবক চাই, আর সেই আস্থার প্রতীক হয়ে ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীদের হৃদয়ে স্থান করে নিয়েছেন আব্দুল বাসেত মির্জা। এছাড়া তিনি কক্সবাজার ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব লুৎফর রহমান খাজল সাহেবের একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত। রামু উপজেলা বিএনপির ব্যানখাট হিসেবে আগামী রামু উপজেলা ছাত্রদলের সৎ, যোগ্য এবং মেধাবী ছাত্র নেতা হিসেবে ক্লিন ইমেজের এই তরুণ ছাত্রনেতাকে পছন্দের তালিকায় রেখেছেন রামু উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।